আজ এসেছি আগলঝাড়া গৌর নদীর, বরিশালের গৌর নদীর আগলঝাড়া বাড়তি শ্রী শ্রী তারা মায়ের মন্দির। শোনা গেছে এখানে পৌরাণিক কাল থেকেই খুবই প্রসিদ্ধ এবং মনসা মন্দির খুবই জাগ্রত। আসলাম দেখার জন্য। আজ থেকে প্রায় ৬০০ বছর আগে আনুমানিক ১৪৯৪ খ্রিস্টাব্দে কবি বিজয়গুপ্ত স্বপ্নাদেশে এই মা মনসা মায়ের ঘট এই সরোবরে এই দিঘিতে পান। উনি স্বপ্নে দেখেই এই ঘট দেখেন, পরের দিন উনি দেখেন ঠিক ঘট আছে। উনি সেই ঘাট তুলে এখানে আমাদের পূর্বপুরুষদের তার পুরোহিত তাদের মাধ্যমে প্রতিষ্ঠা করেন এবং দৈনিক পূজা অর্চনা হয়। উনি কবি বিজয়গুপ্তকে মা স্বপ্নাদেশে মায়ের আবির্ভাব, মায়ের জন্ম, মা কিভাবে পৃথিবীতে পূজা পালো এইভাবে স্বপ্নাদেশে বলেন এবং সেইভাবে উনি মনসামঙ্গল বা পদ্মপুরাণ কাব্য লেখেন। সেই সময় এই উপমহাদেশে রাজত্ব করতেন সুলতান হোসেন শাহ আলাউদ্দিন শাহ। এবং এখানে সেই পূজা পার্বণ চলে আসছে। ভক্তরা মনের বাসনা এখানে মায়ের কাছে নিবেদন করে, মা তাদের ডাকে সাড়া দেন এবং বাসনা পূর্ণ হয়। তারা বিভিন্ন রকমের উপকরণ দিয়ে মাকে পূজা দেন। সবচেয়ে একটা বিষয়, এখানে সব ধর্মের লোক আসে এবং তারা পুজো দেন। এখানে ভক্তরা মানত করে পুজো দেন। প্রতিদিনই অনেক ভক্ত আসে, বিশেষ করে বার্ষিক পূজার দিন অনেক হাজার হাজার ভক্তের সমাগম হয়। এখানে সবাই ভোগ প্রসাদ গ্রহণ করে সারাদিন মেলা হয় এবং আনুষ্ঠানিকতার সাহায্যে বার্ষিক পূজা সম্পন্ন হয়। এখানে বলিদানও হয় বার্ষিক পূজার আগের সপ্তাহে ৩ দিন, ৫ দিন বা ৭ দিন মা মনসার গান তথা রায়ানী গান হয়। এছাড়াও মাঝে মধ্যে কারো যদি মানসিক থাকে তারা রায়ানী গান দেন। এই মন্দিরের আসলে অ্যাকচুয়ালি বয়স কত? মন্দির সেই থেকেই ওই প্রায় ১৪৯৪ থেকেই বিজয়গুপ্ত স্বপ্নে পাওয়ার পরে ধরেন ৭০ বছর, যেটা জানা যায় ৬০-৭০ বছর ছিলেন। তারপরে কেউ কেউ বলেন, কোনো অথেন্টিকেশন নেই, তিনি কাশিধামে গিয়ে দেহ রেখেছেন, কিন্তু এর কোনো আর ইয়ে নেই। একটা কথা, প্রশ্ন আপনার কাছে। বলুন। এই আমাদের এই যে এই পাশে যে পুষ্করিণীটা আছে এটা সম্বন্ধে অনেক কথা শোনা গেছে যে হ্যাঁ, কথিত আছে, এই কথিত আছে। আগে এই যখন লোকজন আসতো মায়ের ভোগ রান্না করার জন্য এবং সবাই প্রসাদ পাওয়ার জন্য এখান থেকে বাসনপত্র উঠতো এবং সেই বাসনেই রান্না বান্না হতো। তখন তো ডেকোরেটর ছিল না, কিন্তু যে কোনো কারণে সেই বাসন উঠতো, যে রান্না বান্না হতো, খাওয়া হতো, বাসন মেজে আবার পুকুরে ছেড়ে দিত, স্বাভাবিকভাবে ডুবে যেত। কিন্তু যে কোনো একটা কারণেই সেটা ওঠা এখন বন্ধ, কথিত আছে। ধন্যবাদ আপনাকে আমাদের পেজে থাকার জন্য। না দেবেন, অনেক আর আছে, আমার ওয়েবসাইটও আছে। ধন্যবাদ পুরোহিত মশাই আপনাকে আমাদের সঙ্গে সময় পেলে কাজের ফাঁকে ফাঁকে মন চায় অনেক দূর ঘুরে আসি। বেশ কিছু সময় কাটাবো আজ। মন্দিরের সব জায়গাগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বাংলার সাহিত্যের এক অমর কবি, কবি বিজয়গুপ্ত, তিনি এই মনসা মন্দির প্রতিষ্ঠিত করেন, যেটি অবস্থিত বরিশালের আগলঝাড়া উপজেলায় গৈলাগে। কবি বিজয়গুপ্তের মা মনসা মন্দির এই প্রতিষ্ঠার পিছনে বিশাল এক কাহিনী, যা পুরোহিত মশাইয়ের কাছ থেকে আমরা শুনলাম। পুকুর পাড় তারা মায়ের মন্দিরে হয়তো এখানে পৌরাণিক কালে শোনা গেছে যে